আমার দোস্ত আমার ও ভাইরানেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যুগে 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 আমরা যাদেরকে দুধ কলা খাইয়ে মানুষ করেছি, আমরা যাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, আমরা যুগে 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 দেখে আসছি, তারাই আবার সাপ হয়ে গিয়ে আমাদের উপরে আক্রমণ করেছে। ও ভাইজানেরা, এটা কোনো নতুন জিনিস নয়, এটা কোনো নতুন জিনিস নয়। যুগে 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 আমরা যাদেরকে সাহায্য করেছি, তারাই আবার আমাদের উপরে অত্যাচার করেছে। ও ভাইজানেরা, কাবা শরীফ নির্মাণ করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন। যেই কাবার দিকে আমরা মুখ করে কিবলা মনে করে যে কাবাকে আমরা সিজদা করে থাকি, ওই কাবা শরীফকে পুনর্নির্মাণ করেছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাবা শরীফকে নির্মাণ করলেন, আর তিনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনিও পিতাকে সাহায্য করলেন। ও ভাইজানেরা, এই হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে সেই শুকনো মরুভূমির বুকে পানির ফোয়ারা তৈরি হয়েছিল। সেই পানিটা হলো জামজামের পানি। ও ভাইজানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আল্লাহর কাবাকে নির্মাণ করলেন, সেই কাবা শরীফের দায়িত্ব, সেই কাবা শরীফের দায়িত্বভার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন, কাবার দায়িত্ব নিজে গ্রহণ করলেন। আর সেই থেকে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরেরা তারাই কাবা শরীফের দায়িত্ব গ্রহণ করে থাকেন। কথা বুঝলেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন তিনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনি কাবার দায়িত্ব এবং জামজামের দায়িত্ব গ্রহণ করলেন। বুঝলেন? এবারে ইসমাইল আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, পৌঢ় হয়ে গেছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন, ঠিক ওই সময়ে ইয়েমেন থেকে, মানে ইয়েমেন হচ্ছে একটা দেশের নাম, এই ইয়েমেন থেকে একদল মানুষ ইসমাইল আলাইহিস সালামের কাছে এলেন। তারা এসে বলছেন, ইসমাইল আলাইহিস সালাম, আমরা এসেছি সেই বনু জুরহুম গোত্র থেকে, আমরা ইয়েমেন থেকে এসেছি, আমাদের ওখানে দুর্ভিক্ষ হয়ে গেছে। আধার ভেঙে সকালানে যে ধ্বনির সুবাস মেখে পুষ্প ফোটে রোজ বিহানে, যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকালানে, যে ধ্বনির সুবাস মেখে পুষ্প ফোটে রোজ বিহানে, যে ধ্বনির গতর বে সারাটা দিন সূর্য হাঁটে, যে ধ্বনির গতর বে সারাটা দিন সূর্য হাঁটে, যে ধ্বনির গতর বে সারাটা দিন সূর্য হাঁটে, যে ধ্বনি বিলাই সুধা, যে ধ্বনি বিলাই সুধা ইথার পাথার মাঠে ঘাটে, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতার। আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার। এ সুরেই সপ্ত আকাশ লৌহে কলম তসবিহ জপে,
এ সুরেই সৃষ্টি তামাম খোদার কাছে নিজেকে সঁপে, এ সুরেই সপ্ত আকাশ লাওহে কলম তসবিহ জপে, এ সুরেই সৃষ্টি তামাম খোদার কাছে নিজেকে সঁপে। এ ধ্বনি আলোকবাহী, এ ধ্বনি আলোকবাহী সত্য ন্যায়ের পবিত্র সুর, এ ধ্বনি আলোকবাহী সত্য ন্যায়ের পবিত্র সুর। এ সুরেই কলঙ্ক দেয় কোন সে জালিম কোন সে অসুর, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা। আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার। যে ধ্বনির বজ্রাঘাতে দুষ্ট হৃদয় হয় কুপকার, যে ধ্বনির আবিরণে সন্ধ্যাকাশে হয় বাজিমাত, যে ধ্বনির বজ্রাঘাতে দুষ্ট হৃদয় হয় কুপকার, যে ধ্বনির আবিরণে সন্ধ্যাকাশে হয় বাজিমাত, যে ধ্বনি ঝড় তুফানে, যে ধ্বনি ঝড় তুফানে হিংস্র মুখে লাগাম পড়াই, যে ধ্বনি ঝড় তুফানে হিংস্র মুখে লাগাম পড়াই। এ সুরেই আষাঢ় বাণী ছলকে ওঠে বন্যা ধারায়, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতার। আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, দয়া করে আমার ছবি কেউ নেবেন না। আল্লাহর রাস্তে বলছি, কেউ আমার ছবি নেবেন না। আমার বাড়ি থেকে নিষেধ আছে, আমার গার্জেনরা, আমার অভিভাবকরা তিনারা নিষেধ করেছেন, তো আমি ছবি তুলি না। কথা বুঝলেন? বিগত দিনে যা তোলা হয়েছে, আমি নতুন করে তুলি না। আপনারা অডিও করেন, ভিডিও করবেন না বা ছবি তুলবেন না। প্যারে হাজিরিনে মজলিস, একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের সালাম এবং মুবারকবাদ। মাশাআল্লাহ, এটা শাওয়াল মাস চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। যে ব্যক্তি রমজানের সবকটা রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। এটা হচ্ছে সেই শাওয়াল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাওয়াল মাসের বরকত হাসিল করার তৌফিক এনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ পাক শুধুমাত্র আপনাকে আমাকে সৃষ্টি করেননি, বরং তিনি সৃষ্টির সেরা করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, আপনাকে আমাকে মানুষ করেছেন।
আবার মানুষদের মধ্যে সর্বোত্তম হলেন নবী এবং রসূলগণেরা। নবী এবং রসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই আখেরি জামানার নবীর উম্মত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তিটা আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পড়েন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বিআকসারুহুম আলাইয়া সালাহ, নিশ্চয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট সর্বোত্তম ব্যক্তি, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সবথেকে বেশি দরুদ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে 10 বার দরুদ পড়ে সকাল করলো এবং 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করলো, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শাফাআত সুপারিশি পেয়ে যাবে। একবার বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা চারা গাছ রোপণ করবেন। একবার বলবেন না আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়লো আল্লাহ নবী বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তিকে এত সওয়াব দেন, এত সওয়াব দেন যে সওয়াবের মাধ্যমে ওই ব্যক্তির মিজানে দাড়িপাল্লার সওয়াবের দিকটা পরিপূর্ণ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ এবং একবার আলহামদুলিল্লাহ একসাথে পড়লো, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে অর্থাৎ সৌর জগতের পরিমাণে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই ব্যক্তির নামায়ে আমালে সওয়াব দান করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজের পরে যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়লো, 33 বার আলহামদুলিল্লাহ পড়লো, 33 বার আল্লাহু আকবার পড়লো, একবার পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির সমস্ত গুনাহকে আল্লাহ পাক তিনি মাফ করে দেবেন। যদিও তার গুনার পরিমাণটা সমুদ্রের ফেনার পরিমাণও হয়, আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন মাজলিস, আল্লাহ পাক আপনাকে আমাকে যে জায়গায় হাজির করলেন এই জায়গাটা কোনো মামুলি জায়গা নয়, এই জায়গাটা হলো খুবই সম্মানের জায়গা, মর্যাদার জায়গা। এমন একটা জায়গায় আপনি আমি এসে বসেছি যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলছেন রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। আল্লাহ পাক সেই জান্নাতের বাগানে আপনাকে আমাকে হাজির করলেন। দুনিয়ার বুকে কয়েকটা জায়গাকে জান্নাতের বাগান বলা হয়, এর মধ্যে সবথেকে সম্মানীয় জান্নাতের বাগানটা মদিনা শরীফে আছে। মদিনা শরীফে মসজিদে নববী শরীফের ভেতরে একটা জায়গা আছে। আল্লাহর নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার এর মাঝখানে যে জায়গা আছে এটা হলো জান্নাতের বাগানগুলোর মধ্য থেকে একটা জান্নাতের বাগান। যারা মদিনা শরীফে
গিয়েছেন আপনারা জানেন, আর যারা যাবেন আগামীতে আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করেন। একটা মোবাইলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে নুসুক। নুসুক NUSUK। এই অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনার পাসপোর্টের এবং ভিসার ডকুমেন্টস দিয়ে আপনাকে রিয়াজুল জান্নাহ বুকিং করতে হবে। বুকিং করতে হবে। তারপরে আপনি মদিনা শরীফে গিয়ে যেদিনকে আপনি রিয়াজুল জান্নাহ যাবেন তার দুদিন আগে, মানে 48 ঘন্টা আগে আপনি ওই অ্যাপের মধ্যে গিয়ে আপনি আপনার হাজিরা দেবেন, উপস্থিতি দেবেন, প্রেজেন্টেশন দেবেন। তারপরে আপনাকে সেই রিয়াজুল জান্নাহর ভেতরে যাওয়ার সুযোগ দেবে। তো ভাইজান, যে ব্যক্তি রিয়াজুল জান্নাহর ভেতরে নামাজ পড়লো সে যেন আল্লাহর জান্নাতের ভেতরেই নামাজ পড়লো। বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যে ব্যক্তি হারাম শরীফের মধ্যে নামাজ পড়লো, মানে কাবা শরীফের চত্বরে নামাজ পড়লো, হুদুদে হারামের মধ্যে, হারাম শরীফের মধ্যে যে নামাজ পড়লো, আল্লাহ পাক তাকে 1 রাকাতের পরিবর্তে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেবেন। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি মদিনা শরীফের হারামের মধ্যে নামাজ পড়লো, মানে মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়লো, আল্লাহ পাক তাকে 1 রাকাতের নামাজের পরিবর্তে 1000 রাকাত নামাজের সওয়াব দেবেন। বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মসজিদে আকসার মধ্যে নামাজ পড়লো, আল্লাহ পাক তাকে 1 রাকাতের পরিবর্তে 500 রাকাত নামাজের সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তো আল্লাহ পাক আমাদের সেই সমস্ত বরকত হাসিল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আরো 3টে জায়গাকে জান্নাতের বাগান বলে। পৃথিবীর বুকে আরো 3টে জায়গাকে জান্নাতের বাগান বলে। তার মধ্যে এই 3টে জায়গাগুলো কোন কোন জায়গা ওটা আপনাদেরকে একটু বলে দিই। আল্লাহ নবী বলছেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকর। প্রথম হলো জিকিরের মাজলিস। প্রথম হলো কি বলেন? জিকিরের মাজলিস। জিকির মানে আল্লাহ আল্লাহ জিকির করা, এটা হচ্ছে একটা জিকির। আবার কোরআন ও হাদিসের কথা, মানে শরীয়তের কথা আলোচনা করা, ওটাকেও জিকির বলে। তাহলে প্রথম নাম্বার হলো জিকিরের জায়গা। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল বলছেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালা আসহাবে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। দ্বিতীয় নাম্বার জায়গা হলো ইলমের মজলিস, জ্ঞানের মজলিস। এবারে আসেন তৃতীয় নম্বর জায়গা। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহ রাসূল বললেন, আল মাসাজিদ, মসজিদ, সমস্ত মসজিদ, সব মসজিদ জান্নাতের বাগান। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের বাগানের ফল কাকে বলে? জান্নাতের বাগানের উপকার কাকে বলে? আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা হলো জান্নাতের বাগানের উপকার, জান্নাতের বাগানের ফল। বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই জান্নাতের বাগানে বসালেন। এই জান্নাতের বাগানকে আল্লাহ কবুল করে নেন। বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন, ঈমানদারেরা তোমরা ঈমান আনো। ঈমানদারেরা তোমরা কি বলেন? ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না বেঈমানেরা তোমরা ঈমান আনো, কাফেরেরা তোমরা ঈমান আনো, মুনাফিকরা তোমরা ঈমান আনো।
সে কথা আল্লাহ পাক বললেন না। আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা তোমরা ঈমান আনো। এই কথা আল্লাহ পাক কেন বললেন? বলার কারণ হলো আমরা যারা মুখে ঈমান এনেছি তারা যেন অন্তরে ঈমানকে বিশ্বাস করি এবং কাজকর্মের মাধ্যমে যেন ঈমানের পরিচয়টা আমরা দিই। এদিকে লক্ষ্য করেন, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন। আমরা যারা মুখে ঈমান এনেছি, আমরা যারা অন্তরে ঈমানকে বিশ্বাস করি, কাজকর্মের মাধ্যমে যেন ঈমানের পরিচয়টা আমরা যেন দিতে পারি। সেই জন্য আল্লাহ পাক বলছেন ঈমানদাররা তোমরা ঈমান আনো। কথা বুঝলেন ভাইরা? আমাদের মুসলমানদের মধ্য থেকে কিছু কিছু মুসলমান এমন আছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফুর, নাম মুসলমান, কিন্তু এরা মসজিদেও যায়, মন্দিরেও যায়, গুরুদুয়ারেও যায়, কাবাতেও যায়, গির্জাতেও যায়, সব জায়গায় যায়। বুঝতে পারছেন? এরা হচ্ছে ওয়াইফাই, মোবাইলে ওয়াইফাই থাকে, মোবাইলে ওয়াইফাই, সবার কাছে মোবাইল আছে, যেখানেই যাবে খালি মনটা চাই একটু ওয়াইফাই হলে ভালো হতো, একটু ওয়াইফাই হলে ভালো হতো, একটু কানেকশন যদি পেতাম ভালো হতো। আর কিছু মুসলমানরা এরকম হয়ে গেছে, এরা মন্দিরেও গিয়ে একটু কানেকশন খোঁজে, কোথায় গেলে ভালো কানেকশন পাওয়া যায়। আসলে এরা মুসলমান নয়, এরা হচ্ছে এক শ্রেণীর মুনাফিক। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আমরা মুসলমানেরা, মুসলমান নামাজ পড়বে এটাই হলো স্বাভাবিক, মুসলমান পর্দা করবে এটাই স্বাভাবিক, মুসলমান মদ খাবে না এটাই স্বাভাবিক, জিনা করবে না এটাই স্বাভাবিক। মুসলমানের বাচ্চারা কিভাবে নামাজ ছেড়ে দিতে পারে? মুসলমানের বাচ্চা কিভাবে মদ খেতে পারে? মুসলমান ঘরের মেয়েরা কিভাবে বেপর্দা ভাবে ঘুরতে পারে? মুসলমান ঘরের মানুষেরা তারা কিভাবে জিনা করতে পারে? এটাই তো অস্বাভাবিক, এটাই তো অস্বাভাবিক। আমরা আল্লাহ যেটা হুকুম করছেন সেটার বিপরীত করছি। আল্লাহ পাক নামাজ পড়তে বলছেন, আমরা পড়ছি না। আল্লাহ পাক যদি বলতেন নামাজ পড়ো না, তাহলে আমরা নামাজ পড়তাম। আল্লাহ পাক যদি বলতেন তোমরা রোজা রেখো না, তাহলে আমরা রোজা রাখতাম। আল্লাহ পাক যদি বলতেন তোমরা মদ খেও না, তাহলে আমরা তোমরা মদ খাও, তাহলে আমরা মদ খেতাম না। তোমরা জিনা করো, তাহলে জিনা করতাম না। কথা বুঝতে পারছেন? তা আল্লাহর হুকুমের আমরা বিরোধিতা করছি। নাউজুবিল্লাহ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই, এজিদের রাজতন্ত্র আজও আছে, হোসেনের সেই জিহাদ নেই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই। কোরআন হাদিস সবকিছুই আছে, কিন্তু সেই ঈমানকে পালন করার মতো মানুষগুলোর এখন বড্ড অভাব হয়ে গেছে। হযরত হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তোমরা যদি রাসূলের সাহাবাদেরকে দেখতে, রাসূলের সাহাবাদেরকে তোমরা বলতে পাগল, আর রাসূলের সাহাবারা যদি তোমাদেরকে দেখতো, তাহলে রাসূলের সাহাবারা তোমাদেরকে বলতো কাফের, বেঈমান। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আমরা সব ক্ষেত্রে আল্লাহর হুকুমের বিরোধিতা করছি। তো ভাইজান, হযরত আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, गुफ्तार के गाजी तो हम बन गए लेकिन किरदार के गाजी हम बन ना सके। আমরা তো কথার রাজা হয়ে গেছি, আমরা কাজের রাজা হতে পারিনি। তো আমরা ওয়াজ শুনে শুনে মাশাআল্লাহ ওয়াজ সব মুখস্থ, আর বই পড়ে পড়ে বই সব মুখস্থ, কোরআন পড়ে পড়ে কোরআন আমাদের মুখস্থ, হাদিস পড়ে পড়ে হাদিস মুখস্থ। এখন আমাদের যেটা করতে হবে, এর উপরে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। যে ভাইজান, আমল ছাড়া কিন্তু আপনার ঈমান কবুল হবে না। যেমন দাঁত না মাজলে দাঁত পরিষ্কার হয় না, তেমন আপনাকে আমল না করলে ঈমান ঠিক থাকবে না। আপনাকে আমল করতে হবে ভাইজান। যে আরেকটা বিষয় হলো, কি আমল করছেন ওটার ব্যাপারেও জ্ঞান থাকতে হবে, তাই তো নাকি? যেটা আমল করছেন ওটা ঠিক করছেন কিনা ওটাও তো জানতে হবে। সূরা ফাতিহাতে ভুল করছেন, সূরা ফাতিহায় ভুল করেছেন, আপনার নামাজ শুদ্ধ হয় নাই, এমন ভুল করেছেন
যে অর্থের পরিবর্তন হয়ে গেছে, আপনার নামাজ শুদ্ধ হয় না, আপনাকে নামাজ ঘুরিয়ে পড়তে হবে। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, এমন ভাবে আজান দিচ্ছেন, আজানের মধ্যে ভুল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর অর্থ কি? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সব থেকে বড়, আর আল্লাহু আকবার মানে হলো আল্লাহই কি সব থেকে বড়, আল্লাহই কি সব থেকে বড়। অর্থের পরিবর্তন হচ্ছে। সুতরাং শুদ্ধভাবে নামাজ পড়তে হবে, শুদ্ধভাবে আজান দিতে হবে, সবকিছু শুদ্ধভাবে করতে হবে। আর নিয়তের মধ্যে গন্ডগোল করলে হবে না। আপনি যদি রোজার নিয়ত না করে যদি সারাদিন শুকিয়ে থাকেন, আপনার রোজা হবে? ফরজ রোজা হয়ে যাবে। কথা বলছেন? সেহরি ছাড়া নিয়ত না করে আপনি যদি ফরজ রোজা রাখেন, ফরজ রোজা হয়ে যাবে। কথা বুঝলেন? আপনি সেহরি করলেন না রমজান মাসে, রোজা রাখলেন, দিনের বেলা আপনার মনে পড়েছে যে আমি তো রোজা রাখছি, তখন আপনি নিয়ত করে নিলেন, আপনার রোজা শুদ্ধ হয়ে যাবে। কিন্তু অন্য সময়ে আপনি যদি সেহরি না করেন, নিয়ত যদি না করেন, আপনার রোজা হবে না, আপনার রোজা হবে না। সারাদিন শুকিয়ে থাকলেও রোজা হবে না। সেরকম আমাদের মুসলমানদের ছেলেরা কি করছে জানেন? তারা তো দাঁড়ি রাখতো না, এতদিন তো দাঁড়ি রাখেন, এখন দাঁড়ি রাখছে। কেন বলেন তো? ওই কিছু কিছু অভিনেতারা যারা অভিনয় করে, চলচ্চিত্র করে, এরা সব এখন দাঁড়ি রাখছে। আগে আমাদেরকে বলতো আমরা দাঁড়ি রাখি, আমাদেরকে বলতো আমরা জঙ্গি, শুনছেন না? আর এখন ওরা দাঁড়ি রাখছে, ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। দাঁড়ি রাখাটা এখন ফ্যাশন হয়ে গেছে ভাইজান। ওই অভিনেতারা সব দাঁড়ি রাখে, আর সেই দেখে দেখে চ্যাংড়া ফুচকা গুলো সব দাঁড়ি রাখছে। তো ভাইজান, এই দাঁড়ি রাখলে কোনো সওয়াব হবে না, তোমার নিয়তের গন্ডগোল হয়েছে। তোমার এই কারণে তুমি অভিনেতাকে দেখে তুমি দাঁড়ি রেখেছো, তোমার এই দাঁড়ি রাখাতে সওয়াব হবে না। তোমাকে রসুলকে দেখে দাঁড়ি রাখতে হবে, তোমাকে রসুলকে দেখে দাঁড়িয়ে রাখতে হবে, তবে তোমার দাঁড়িয়ে রাখার সওয়াব হবে। আমার কথা বুঝতে পারছেন ভাইজান? নিয়ত ঠিক করতে হবে, নিয়ত ঠিক করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নিয়তকে ঠিক করে দেন, নিয়তকে শুদ্ধ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো আল্লাহ এবং তার রসুলকে মুহাব্বত করা, মুহাব্বত করার মতো মুহাব্বত করা। আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা হচ্ছে কি? আমাদের ঈমান, এটা হচ্ছে আমাদের ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্মদাতা পিতা মাতার থেকে বেশি এবং তোমাদের জন্ম দেওয়া সন্তান সন্ততিদের থেকে বেশি, সমস্ত মানুষের থেকে বেশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবীকে ভালোবাসা, এটা হচ্ছে আমাদের ঈমান। আর যেটা আল্লাহ নবী করেছেন ওটাকেও করাটা হচ্ছে আমাদের ঈমান। আল্লাহ নবীকে ভালোবাসা মানে কি? আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে বলেছিলেন, এ হাজরে আসওয়াদ, তুমি তো একটা পাথর, তুমি তো পাথর ছাড়া অন্য কিছু নও, কিন্তু আমি তোমাকে চুমু খাচ্ছি এর কারণে, এই কারণে যে তোমাকে রাসূল চুমু খেয়েছে। হাজরে আসওয়াদ, তুমি তো একটা পাথর ছাড়া অন্য কিছু নও, তা আমি তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে রাসূল তোমাকে চুমু খেয়েছে, সেই জন্য আমি তোমাকে চুমু খাচ্ছি। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আর আমি একসাথে থাকবো, জান্নাতে আমি আর সে একসাথে থাকবো। তো রাসূলের সুন্নতকে মুহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন।
ভালোবাসার মতো ভালোবাসে। মদিনা শরীফে যাবেন, মক্কা শরীফে যাবেন, হজ করতে যান, অনেক মানুষের একটা স্বপ্ন থাকে, এটা একটা স্বপ্ন যে একবার কাবায় যাব, একবার মদিনায় যাব। সেই জায়গায় যে যদি আপনি মোবাইলটা বার করে যদি ছবি তোলেন, তাহলে আপনি কি করলেন? কথা বলেন। ওখানে গিয়ে ছবি তুলছে ভাইজান কাবা শরীফের সামনে। আচ্ছা বলেন তো, উমরা করাটা একটা ইবাদত কি ইবাদত নয়? বলেন। নামাজ ইবাদত, নামাজ যেমন ইবাদত, উমরা করাটাও কি বলেন ইবাদত। নামাজের মধ্যে আমরা মোবাইল ঘাঁটি, কথা বলেন, ঘাঁটি না। উমরা করতে গিয়ে আমরা মোবাইল ঘাঁটবো, ছবি তুলবো, ওটাও তো ইবাদত। কথা বুঝলেন না? যে ভাইজান তাহলে কি হলো, আপনার স্বপ্নের জায়গা সেই মক্কা শরীফে গিয়ে আপনি ছবি তুলছেন। মদিনা শরীফে গেলে আপনি দেখতে পাবেন সেখানে গিয়েও ছবি তুলছে। আল্লাহ নবীর রওজাটাকে পেছন করে পিঠ করে ছবি তুলছে। ছবি তুলে দাও, আমার একটা ছবি তুলে দাও। বুঝতে পারছেন তো ভাইজান? আমরা সব জায়গায় সব ক্ষেত্রে এইভাবে আমরা ইবাদতের মধ্যে বাহ্যিক কাজকর্ম করে আমাদের ইবাদতগুলোকে নষ্ট করছি। কথা বুঝলেন না? আর মেয়ে ছেলেরা বেপরদা ভাবে ঘোরাফেরা করা, আল্লাহ মাফ করেন, বলা উচিত নয়, বলা এগুলো ঠিক নয়। আমি তো এই 5-6 দিন হলো আমি উমরা করে এসেছি, আমি মদিনা শরীফ থেকে এসেছি, 5-6 দিন হলো। কথা বুঝলেন? এগুলো বলা উচিত নয়, তবুও বলছি মেয়েদেরকে পর্দার ব্যাপারে অনেক সতর্ক হতে হবে। কোথায় যাচ্ছেন আপনি? রাসূলের দরবারে যাচ্ছেন, আপনি সেখানে গিয়ে কি করছেন? আপনি কাবায় যাচ্ছেন, কাবায় গিয়ে কি করছেন? মেয়েদেরকে পর্দার ব্যাপারে অনেক সতর্ক হতে হবে। কথা বুঝলেন? মেয়েরা তো এগিয়ে যাচ্ছে, মেয়ে ছেলেরা তো অনেক এগিয়ে গেছে। কি বলে না? মেয়েরা অনেক এগিয়ে গেছে জাহান্নামের দিকে। মেয়ে ছেলেরা অনেক এগিয়ে গেছে, বুঝলেন? আগের থেকে অনেক এগিয়ে গেছে। কিসের দিকে বলেন? বলেন না, জাহান্নামের দিকে। কথা বুঝতে পারছেন? প্যারে হাজরিন, আমাদেরকে পর্দার ব্যাপারে সতর্ক হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, ও আলী রাদিয়াল্লাহু আনহু, আপনার স্ত্রী কেমন আছে? আপনার ওয়াইফ, আপনার স্ত্রী কেমন আছে? আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমার গর্দানটাকে যদি কাটা হালাল হতো, আমি তোমাকে হালাল করে ফেলতাম। তোমার গর্দানটাকে আমি এই মুহূর্তে কেটে ফেলতাম। তুমি আমার স্ত্রীর খবর কেন নিতে যাবে? তুমি আমার খবর নাও, আমার স্ত্রীর খবর কেন নিতে যাবে? কথা বুঝলেন তো? বেপর্দা হওয়াটা এখন আমাদের সমাজে একটা স্বাভাবিক জিনিস হয়ে গেছে। মদ খাওয়াটাকে ঘৃণা করি আমরা, নামাজ ছেড়ে দেওয়াটাকে ঘৃণা করি, কিন্তু বেপর্দা হওয়াটাকে ঘৃণা করি না। কথা বুঝলেন? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস হলো ওই ব্যক্তি যে তার ঘরের মেয়েদের পর্দার ব্যাপারে সতর্ক নয়। একটা মেয়ে ছেলে তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে, তার বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, তার ছেলেকে নিয়ে যাবে, আর তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ে ছেলে। কথা বুঝলেন না? আপনাকে বলছি, আপনার মা যদি বেপর্দা ভাবে ঘোরে, আপনার মা আপনার নানাকে, আপনার মামাকে, আপনাকে এবং আপনার আব্বাকে, এই 4 জনকে নিয়ে জাহান্নামে ঢুকে যাবে। কথা বুঝলেন? আপনাকেই বলছি আমি। কথা বুঝতে পারছেন? সাবধান ভাইজান। প্যারে হাজিরিন, যে কথা বলছেন আল্লাহ রাসূল বলছেন যে আল মারওয়াতু আল আওরাতু, মেয়েরা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার বস্তু। মেয়েরা নিজেদেরকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আবরুর সাথে থাকবে, ঢেকে রাখবে। আর এমন একটা পোশাক পরবে যার মাধ্যমে শরীরের কোনো ভাঁজ কাঠামো বোঝা যাবে না, শরীরের কোনো কাঠামো বোঝা যাবে না। কিন্তু এখন বর্তমানে যে সমস্ত সব বেরিয়েছে, এরকম মুখের মধ্যে এমন ভাবে চেপে ধরছে, এমন ভাবে চেপে ধরছে, মুখের সব অবয়ব বোঝা যাচ্ছে, সব ভাঁজ, শরীরের সব ভাঁজ বোঝা যাচ্ছে। তো এগুলো পর্দা নয়। এই বোরকাগুলোর উপরে আরো একটা বোরকা পরতে হবে, এই বোরকাগুলোর উপরে আরো একটা করে বোরকা পরতে হবে।
কথা বুঝলেন? প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, আমাদেরকে সতর্ক হতে হবে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরাও, আমার আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা নবীদের সুন্নত হলো চারটে। 1,24,000 ইখতিলাফ, 2,24,000 তামাম নবীদের সুন্নত হলো চারটে। প্রথম নাম্বার হলো লজ্জা শরম, লজ্জা হায়া। দ্বিতীয় নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। তৃতীয় নাম্বার হলো মেসওয়াক ব্যবহার করা। আর চতুর্থ নাম্বার হলো বিয়ে শাদী করা। লজ্জা, মেসওয়াক ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, বিয়ে শাদী করা, এই চারটে জিনিস হলো তামাম নবীদের সুন্নত। চারটে জিনিস। আর এই চারটে জিনিস দেখেন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। লজ্জা চলে গেছে। মেসওয়াক, কজন মেসওয়াক ব্যবহার করেন বলেন তো? হ্যাঁ, কজন মেসওয়াক ব্যবহার করেন? মেসওয়াক ব্যবহার করলে 1 রাকাতে 100 রাকাত নামাজের সওয়াব। শুধু একটুখানি ঘষে দেওয়া, মুখের মধ্যে একবার বুলিয়ে নেবেন, 1 রাকাতে 100 রাকাত নামাজের সওয়াব। কজন মেসওয়াক ব্যবহার করেন বলেন তো? কজন খুশবু ব্যবহার করেন বলেন তো? ঘর থেকে পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাচ্ছে, ভক ভক করে মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। সিগারেট খেয়ে মসজিদে যাচ্ছে, বিড়ি খেয়ে মসজিদে যাচ্ছে, মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বের হচ্ছে, আর খুশবু ব্যবহার করে না। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আরেকটা জিনিস কি বললাম? বিয়ে শাদী করা। এটা আমাদের কাছ থেকে দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। আমরা তো ছেলেদের বিয়ে দেবো না, তারা সাবালক হয়ে যাওয়ার পরেও বিয়ে দেব না। আমরা যদিও জানতে পারি যে না, আমাদের ছেলেরা ঘরে বসে বসে একা একা নোংরামু করে ফেলছে, হ্যাঁ, গুনাহ করে ফেলছে, বুঝতে পারছি, তারপরও ছেলেদের বিয়ে দেবো না। ছেলেগুলো সব ষাঁড়ের মতো হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, তাদের বিয়ে দিচ্ছে না। মেয়েগুলো সব বড় হয়ে যাচ্ছে, তাদের বিয়ে দিচ্ছে না। আর সেই মেয়ে ছেলে যখন একটা কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করছেন? সেই ছেলেটাকে ধরে বেঁধে মারছেন। দোষটা আপনার, আপনি বিয়ে শাদী করাটাকে কঠিন করেছেন। আল্লাহর নবীর জামানায় বিয়ে করা ছিল ডাল ভাতের মতো সহজ, আর বর্তমান সময়ে বিয়ে শাদী করাটা হয়ে গেছে উহুদ পাহাড়ের মতো কঠিন, উহুদ পাহাড়ের মতো ভারী। আল্লাহর নবীর জামানায় বিয়ে শাদী করা ছিল কি ডাল ভাতের মতো সহজ। এক সাহাবাকে আল্লাহ রাসূল বলেন, তোমার কাছে একটা আংটি আছে, লোহার আংটি, ওইটা দিয়ে দেবে, ওটাই মোহরানা হয়ে যাবে, ওটাই তোমার জন্য মোহরানা হয়ে যাবে। কথা বুঝলেন? এক সাহাবাকে আল্লাহ রাসূল বলেন, তুমি কোরআন পড়া জানো? গরীব সাহাবা, তুমি কোরআন পড়া জানো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়া জানি। আল্লাহ রাসূল বলেন, তোমার স্ত্রীকে কোরআন পড়া শিখিয়ে দেবে, আর ওটাই তার জন্য মোহরানা হয়ে যাবে। ওটাই তার জন্য কি বলেন? মোহরানা হয়ে যাবে। তো ভাইজান, বর্তমান সময়ে যদি কোনো মুসলমান 10 দিরহাম পরিমাণে অর্থ যদি একটা মেয়ে ছেলেকে দিয়ে দেয়, তাহলে তার মোহরানা সে আদায় করে দিল। এবারে তারা বিবাহ করে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে, হালাল সম্পর্ক করতে পারে। কিন্তু আমরা কি করছি? না, বিয়ে শাদীকে এমনি এমনি দেওয়া যায়, আগে পাংচুনি হবে। কি বলছে এটা? পাঞ্চুনি হবে, জব হবে। আমাদের এখানে বলে জব হবে। জব হবে মানে কি? দিন নির্ধারণ করা হবে, বুঝতে পারছেন না? তারপরে কি হবে? না, তারপরে বিয়েতে বরযাত্রীরা গিয়ে খাবে, ছেলে পক্ষ গিয়ে মেয়ে পক্ষর বাড়িতে গিয়ে খাবে। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, এইভাবে মেয়ের বাপের উপর জুলুম করার হুকুম নেই, এইভাবে মেয়ের বাপের উপর অত্যাচার করা যাবে না। আবার কি দেনমোহর বলে তো, এটা এই দেনমোহর নয়, ওটাকে কি বলে ভাইজান? ওই যে যেটা মেয়ের বাপের কাছে লাই, কি বলে এটা? হ্যাঁ, কি বলে? পণ। ওটাকে পণ বলে। আবার পণ নেই। যদি আপনি জানতে পারেন কোন বাড়ির মেয়ের সাথে পণ নিয়ে বিবাহ হচ্ছে,
ওই বিয়েতে আপনি যদি খান আপনি হারাম খেলেন, আপনি হারাম খেলেন, কথা বুঝলেন? আর যদি কোনো কাজী সাহেব সে যদি জানতে পারে যে বোন নিয়ে বিয়ে হচ্ছে, ওই কাজী সাহেব যদি বিয়ে পড়ে ও হারাম কাজ করলো, বুঝতে পারছেন? ওই বিয়ে পড়াতে যাবে না। প্যারে হাজিরিন, তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে বিয়ে। বিয়েতে বরযাত্রীরা গিয়ে খাচ্ছে মেয়ের বাড়িতে, 200 জন 400 জন নিয়ে খাচ্ছে। মেয়ের বাপ অত টাকা পাবে কোথায়? অত টাকা পাবে কোথায়? কথা বুঝলেন না? তবে অলিমা করে আপনি খাওয়াতে পারেন। অলিমা করে আপনি 10,000 লোক খাওয়ান, আপনি 1 লক্ষ লোক খাওয়ান, কোনো অসুবিধা নেই। ইসলাম বলতে সব জায়েজ। অলিমা করে খাওয়া কোনো অসুবিধা নেই। কিন্তু বরযাত্রীরা গিয়ে মেয়ের বাপের কাছ থেকে খাবে। তবে হ্যাঁ, মেয়ের বাপ যদি বলে যে বিআই সাহেব আপনি 100 লোক আনবেন, আমি খাওয়াবো, খুশি করে খাওয়াবো, তাহলে জায়েজ। কথা বুঝতে পারছেন? তাহলে জায়েজ। তো ভাইজান, আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো সতর্ক হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেন। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা।